পবিত্র কালামে হাকিম 30 পাড়ায় বন্ধু সূরা ইনফিতরের মধ্যে ও ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে, বান্দা তোমরা যখন কবরে যাবে রে, যেদিন কবরটা আমি খোদা ওপেন করে দেব, কি করে দেব? কবরটা যেদিন ওপেন হয়ে যাবে রে, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বন্ধু জানতে পারবে, দেখতে পারবে, বুঝতে পারবে কে কি করেছে আর কি করেনি। আল্লাহু আকবার বলেন না। এই পৃথিবীর বুকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে বন্ধু কত ডিজাইন, কত প্লেস বন্ধু, কত মত, কত ন্যায়কে অন্যায়, অন্যায়কে ন্যায় বন্ধু, কতভাবে বন্ধু উল্টা পাল্টা করা যায়। কিন্তু কবরে যাওয়ার পরে বন্ধু আপনার সামনে কবরটা যখন ওপেন হয়ে যাবে কাল কিয়ামতের দিন, প্রত্যেকে আপনি আমি জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। এদিক দিয়ে আমার নবী বলতেছেন, কবর তোমরা দেখতে পাও একই রকম, সবার জন্য 3.5 হাত মাটির ঘর বানানো হয়। এই ঘরে সবাইকে উপরে বাঁশের ছাউনি দেওয়া হয়। ও বন্ধু 2 পা দিয়া পাড়ায়া পাড়ায়া মাটি দেওয়া হয়। কখনো কখনো ছিদ্রগুলো ফিল আপ করার জন্য কোনো কোনো গাছের পাতা অথবা কলা পাতা দিয়ে ফিল আপ করা হয়। তোমরা দেখতে পাও কবরটা বন্ধু একই রকম, কিন্তু নবী বলে দিয়েছেন তার ভিতরটা হবে পুরো ভিন্ন রকম। বন্ধু কেমন ভিন্ন হবে? আমার আল্লাহ আমার নবী বলে দিয়েছেন, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাতি হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান হবে বন্ধু, জাহান্নামের একটা গর্ত হবে। কারো কারো জন্য কবর হবে বন্ধু নূরানি, আলোয় আলোয় ভরে যাবে। ইমানদারের জন্য কবরটা বন্ধু এত চমৎকার হবে, পৃথিবীর মানুষ দেখে বন্ধু 3.5 হাত মাটির ঘর, কিন্তু মুমিনের জন্য কবরটা দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া হবে। সুবহানাল্লাহ। তো লবণ ছাড়া হয়? লবণ না দিলে খাবার খাওয়া যায়? কেন? স্বাদ লাগে না। অ্যাবসলিউটলি রাইট আনসার। ইউ আর গ্রেট মাই ডিয়ার ইয়াঙ্গার ব্রাদার। আলহামদুলিল্লাহ বলেন। খুব চমৎকার উত্তর দিয়েছে। আমার এইরকম 2, 4, 5টা আলোচনা শোনার মতো থাকলে, কারণ আমি শুটিং করতে আসিনি আর আমি শুটিং ম্যানও না। যখন স্টেজে বসি অত্যন্ত সতর্কতার সাথে 1000 বার চিন্তা করে একটা কথা বের করি, কারণ এখনকার জামানা ফিতনার জামানা। আপনি 3 ঘন্টা আলোচনা করবেন, একটা নষ্ট কথা বের হলে এটা নিয়ে ট্রল হয়ে যাবে। কথা বলেন না কেন? এই জন্য বলছি, আমার আলোচনা শুনতে হলে বিবেকবান মানুষ লাগবে, সচেতন মানুষ লাগবে, আর বিশেষ করে আলোচনার মধ্যে সবচেয়ে বেশি মনোযোগ থাকতে হবে। যারা কন্টিনিউয়াসলি আমার আলোচনা শোনে তারাই বুঝবে আলোচনার মধ্যে স্বাদ যে কি পরিমাণ আছে। নিশ্চয়ই সে আমার আলোচনা শোনে, এই জন্যই কিন্তু সে খুব তাড়াহুড়ো কথা বলেছে। সম্মানিত উপস্থিতি, লবণ ছাড়া যেমন খাবার স্বাদ হয় না, ঠিক তেমনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে কোনোদিনও আমল মজা লাগবে না। ঠিক কিনা বলে? আল্লাহ রাসূল চান নাকি ডিজাইনেবল শুটিং চান? কোনটা? আল্লাহ রাসূল যদি চান একটু ধৈর্য ধরে বসেন, আশা করি এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। রাসূল কি বলেছেন? কবরটা একটা জান্নাতের বাগান হবে, আবার কবরটা জাহান্নামের গর্ত হবে। বন্ধু ইমানদার কখনো এত সুন্দর জান্নাতের বাগান, যেটার চারপাশে শুধু রহমতের ফেরেশতারা বেষ্টনী দিচ্ছে, কোন 100% মুমিন কখনো এই সন্ধ্যাবেলায় জান্নাতের বাগান শূন্য করে চলে যেতে পারে না। ঠিক কিনা বলেন? কখনো চলে যেতে পারে না। আমার কাছে মনে হয় অভিনেতার অভিনয় দেখার জন্য মানুষ এসেছে, শুটিং ম্যানের শুটিং দেখার জন্য মানুষ এসেছে, শুটিং দেখা শেষ হয়ে গেছে, মানুষ চলে গেছে। এই রকম কমার্শিয়াল মুসল্লির জন্য আমার আল্লাহ জান্নাত বানায় নাই, ওই মুসল্লির জন্য আমার আল্লাহ জান্নাত বানাইছে। আগে আগে চলে যাবে মসজিদে, অন্তরের মধ্যে ভয় থাকবে, শুধু ভয় থাকবে কোন আলেমের মুখ থেকে কোন তথ্য পাবো, এটাকে ব্রেইনের
দিনের মধ্যে সেটআপ দিয়ে দিব। আজকে থেকে আগামী দিনে আমার বাস্তব জীবনে বাস্তবায়ন করে করে জীবন যাপন করব। বন্ধু কেমন করে বুঝাইলে তোমরা বুঝবা রে চান্দিনা মাইস্কার গ্রামের মানুষ? আমার আল্লাহ দেখেন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহ কি বলেছে একটু মন দিয়ে শুনেন। আল্লাহ কি বলেছে? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। আমার দিকে তাকান। আল্লাহ কি বলেছেন? আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। তার মানে প্রথমত আপনাকে ঈমানদার হতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তারপরে বলেছেন কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ঈমান আনার পরে যারা ভয় করেছে। কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহ বলেছেন তাকুল্লাহ, ফেয়ারমি, তোমরা আমাকে ভয় করো। আপনি কি মনে করেন যারা আজকে মাহফিল ছেড়ে চলে গেছে তাদের সিনায় আল্লাহর ভয় আছে? যদি ভয় থাকতো রে, আজকে সারা রাত যদি মাহফিল হতো, মুমিনেরা সারা রাত বসে থাকতো। কারণ প্রতি রাত মাহফিল হয় না। প্রত্যেকটা বছর 360 অথবা 65 দিনে একটি দিন, একটা বছর অথবা 365 রাত্রিতে একটা বছর। তারা মনে মনে ভাবতো 364টা রাত্র আমার জীবনে ঘুমাতে পারবো, একটা রাত্রে আমি বেশি করে বাজার করব। ঠিক কিনা বলেন? এই যে চান্দিনা মাইস্কার বাসীর জন্য এটা আজকে বিশাল বড় একটা প্রেমের বাজার, প্রেমের হাট। কিসের হাট? একদিকে তুমি প্রেম খরিদ করে নিয়ে যেতে পারতা, আরেকদিকে আল্লাহকে ভয় করতে হবে কিভাবে, সেই ট্রেনিং এ তুমি নিয়ে যেতে পারতা। পৃথিবীর সংসার যেমন বন্ধু, পৃথিবীর জীবন যেমন বাজার ছাড়া চলে না, তুমি পরকালের বাজার, পরকালের জীবনও তুমি বাজার ছাড়া চালাতে পারবা না। পৃথিবীর বাজার হলো টাকা পয়সা, দ্বন্দ্ব হলো দিয়ে বন্ধু। তোমার চাহিদা পূরণের সকল, নিত্যদিনের চাহিদা পূরণের সকল দ্রব্য সামগ্রী কিনে এনে তুমি পৃথিবীর জীবন চালাবা। আর পরকালের জীবনের বাজার জীবন চালাতে হলে ওই ঈমান এবং আল্লাহর ভয়, এই দুইটা বাজার তোমার সমন্বয়ে লাগবে। আমার ওয়াজের দিকে একটু বন্ধু ফলো করেন। আল্লাহ প্রথম বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন ঈমান আনার পরে আমি আল্লাহকে যারা ভয় করতে পেরেছে, তারপরে আল্লাহ সুসংবাদ দিয়েছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছে? প্রথম বলেছে ঈমানদার হতে হবে। কি হতে হবে? ঈমানদার হওয়ার পরে তারপরে আল্লাহ বলেছেন আল্লাহকে ভয় করতে হবে। আপনি ঈমান আনার পরে যদি আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে সুসংবাদের আওতায় আসতে পারবেন। অন্যথায় আপনার জীবনে সুসংবাদ কোনোদিনও আসবে না। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, কথা কি বুঝে আসে? বন্ধু, ঈমান আনার পরে আপনি আল্লাহকে কি করতে হবে? ভয় করতে হবে। যদি আপনি ঈমানদার হওয়ার পরে আল্লাহকে ভয় করতে পারেন, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, যারা ঈমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারবে তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আইসো ভবে যাইতে হবে কবরে, আইসো ভবে যাইতে হবে কবরে, হিসাব নিকাশ দিতে গো হবে হাসরে। আল্লাহুম্মা মহব্বতে মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কারবা বাড়ি, কারবা ঘর,
করবাকি করবা বাড়ি করবা ঘর করবাকি যখনই চলিয়ার যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ, আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। বন্ধু বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়বা গো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলে দিয়েছেন, কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডোরি লাগাইয়া প্রতিদিন 1000 বার যদি কেউ দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আশিকেরা বেশি বেশি করে নবীর প্রেমের দরুদ পড়ে, ঠিক কিনা বলেন? বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, মিলাদে পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। বলেন দরুদ পড়ছে রব তাআলা, ইমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল। দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। জোরে জোরে বলেন না মারহাবা। বন্ধু কেউ যদি মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়াও প্রত্যেকটা জুমার দিনে যদি 80 বার দরুদ পড়তে পারে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। বন্ধু এই প্রেমের খবর যদি কোনো মুমিনের জানা থাকে, কোনোদিনও সে আমল থেকে দূরে থাকবে না, ঠিক কিনা বলেন? আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনি শুধু ইমানদার হলেই সাকসেস হতে পারবেন না, ইমান আনার পরে আপনি আল্লাহকেও ভয় করতে হবে, ঠিক কিনা বলেন? ওয়াজকার যদি আপনি ইমান আনার পরে আল্লাহকে ভয় করতে পারেন, তাহলে আপনার জন্য সুসংবাদ দিয়েছেন কে? আমার আল্লাহ। আল্লাহ বলেছেন ফিল হায়াতিদ দুনিয়া ও ফিল আখিরাহ, আপনি দুনিয়াতে আল্লাহর নিয়ামত প্রাপ্ত হবেন এবং মরার পরেও আপনি নিয়ামত প্রাপ্ত হবেন। জোরে জোরে সুবহানাল্লাহ। ওই যে বলেছি, নবী বলেছেন কবর বন্ধু দুইটা রূপ নিবে। কয়টা? একটা হলো আলো আর একটা হলো আধার। এদিকে এসে বসেন না কেন? দূরে বসতেন কেন? এখানে আসেন, মহব্বত লাগাই বোন। মানুষে দেখলে তো আপনার লোক আমার ঝগড়া আছে। কি মিছা কইছি? আরে মেয়ে একটু দূরে আছিল, আরো দূরে যেয়ে বসছে। এদিক দিয়ে ক্যামেরা দেখতেছেন, এটি দেশে গোটা পৃথিবীর মানুষ দেখবে না? দেখবে হুজুরের লগে যেটা বসে, এটা মানে হুজুরের লগে আরো আগের থেকে জায়গা জমিনে দ্বন্দ্ব, আরো কাছে আইয়েন। মানুষে হুজুর আরে ফাইলে কি কাছে বসে না? আমার এরকমও বক্ত আছে, মনে হয় যে কলজায় ফুরাই রাখবো। কি এটা কারণ আছে, কারণ সেটার বিবেক আছে। যেটা আলেমদের কি কলিজায় ঢুকাইতে চায়, এটার বিবেক আছে। বলে হুজুর কোন ধরনের বিবেক? এটা আল্লাহর ওয়াজ, এটা মুখস্থ করে ফেলছে। কি ধরনের ওয়াজ? আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে এই প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু নবীর প্রেমিক, প্রেম কখনো ধনী গরিব হয় না, প্রেম কখনো ছোট বড় হয় না, প্রেম কখনো চামড়া দেখে পোশাক দেখে হয় না, প্রেম হয় আর একটা প্রেমিক হৃদয় দেখে, ঠিক কিনা বলেন? এই জন্য আমি নবীর শানে একটা গজল লিখছি, অনেক লিখেছি, একটা একটু শোনাবো, শুনবেন? শুনবেন? আমার সাথে সুর দিবেন যদি পারেন, ঠিক কিনা?
ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলো তোমায় দেখি, বলেন কেমন করে বলো তোমায় দেখি। স্বপ্ন যুগে দিও দেখাও এই অধমের মনের আশা, বলেন স্বপ্ন যুগে এই অধমের মনের আশা, তুমি ছাড়া যে শূন্য জীবন, তাই তো তোমায় ভালোবাসি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি অনেক আগে, বলেন দেখার আশা পুষে রেখেছি অনেক আগে, পাই যদি গো নবী তোমার দিদার, শীতল হবে মোর দুটি আখি। কেমন করে বলো তোমায় দেখি, বলেন ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা, আর জোরে। এত কষ্ট করে এত চিন্তা ভাবনা করে গজলটা লেখলাম, এত কষ্ট করে গাইলাম, ধন্যবাদও দিবেন না? আমি বিশ্বাস করি আপনারা যারা আছেন, ধান ধান জমিনে ধান হয় না, কুলা দিয়ে কিন্তু মা চাচি জেঠিরা ধান ঝাড়ে, ঝাড়ে না? চিটাগুলো সব কোথায় যায়? চলে যায়। আর ধান চাল যেগুলো সেগুলো কোথায় থাকে? আজকের এই মাহফিল থেকে আমার কাছে মনে হয় আপনারা সেই চালওয়ালা ধানের মতো। সাচ্চা আশিকে রাসূল, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে খুশি করে বলছি না, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আমার মনে যেটা আসছে, আপনার বাস্তবতা যেটা, আপনাদের এখানে থাকার কথা না, নিশ্চয়ই রাসূলের সাথে প্রেম আছে, আর রাসূল প্রেমই হলো আপনার জান্নাতের দলিল। বন্ধুরি আমার, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, জনৈক ব্যক্তি এসে নবীকে ডেকে ডেকে বলল, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, জানতে বড় মনে চায় কিয়ামত কখন হবে গো নবী। এবার আমার নবী বলেছেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। বন্ধু, চান্দিনা মাস্কার গ্রামের মানুষ, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি গো, কি প্রেমময় খবর শোনো। তিনি উত্তর দিয়েছেন, নবী গো, আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী একটা সেকেন্ড দেরি করেনি, সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে ভালোবাসো তার সাথে তুমি থাকবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেম বড় মধু মাখা, বন্ধু বড় মধুময়। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা মিসাল দিয়ে, এক্সাম্পল দিয়ে আমি আবার আমার পুনরায় আলোচনায় যাব। বন্ধু, আপনারা একটু নজর দিয়ে শোনেন, হৃদয় দিয়ে শোনেন। আমার নবী মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করেছে। কয়টা? 27টি যুদ্ধ করেছে। এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের ময়দানে নবীজির দান্দান মোবারক বন্ধ শহীদ হয়ে গেল। এটা আপনারা সবাই জানেন, জানেন কিনা? নবীজির দন্ত মোবারক শহীদ হয়ে গেল রে। নবীজির দন্ত মোবারক যখন শহীদ হয়ে গেল, নবীজির মুখ মোবারক থেকে রক্ত মোবারক বের হতে থাকলো। মালিক বিন সিনান দেখে বন্ধু সহ্য করতে পারলো না, দৌড়ে চলে গেল প্রাণের নবীজির কাছে যাইয়া নবীজির রক্ত মোবারক বন্ধু চষতে শুরু করলো। আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্তগুলো জমিনে ফেলে দাও। এই কথা
বলতে দেরি মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে বন্ধু যখন তিনি রক্ত মোবারক চষতে শুরু করলো, এবার তিনি পুরো রক্ত মোবারক চষে ফেললো। পুরো রক্ত মোবারক যখন চষা শেষ হয়ে গেল, এবার আমার নবী গোটা পৃথিবীর মানুষগুলোকে ডেকে ডেকে বলে দিল, পৃথিবীর আমার উম্মত, দুনিয়ায় যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও রে, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। জিন্দাবাদ, জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ বলেন। সে প্রেম করে, কোরআন হাদিসের কোথাও লেখা আছে যে নবীজির রক্ত মোবারক খেতে হবে? কোনোদিন কেউ ওয়াজ করছে? কিন্তু সে প্রেমের ডুরি লাগাইয়া জান্নাতীদের মধ্যে এক্সাম্পল হয়ে গেলেন বন্ধু হযরতে মালিক বিন সিনান। আমি যদি আপনাদেরকে ছোট্ট আর একটা ব্যতিক্রমী প্রেমের খবর দিয়ে নেবেন, ছোট্ট একটা প্রেমের খবর বন্ধু, সেই প্রেমটা বড় মধুময়। আপনারা সবাই জানেন ইসলামের প্রথম খলিফা কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, জীবনে কোনো দিন আবু বকরকে হারাতে পারিনি, সুযোগ পেলে হযরত ওমরকে আমি হযরত আবু বকরকে হারাবো। আমার নবী তাবুক যুদ্ধের পূর্বক্ষণে আমার নবী দান করার জন্য বললেন, নবীর সাথে প্রেম যদি করতে হয়, এমন প্রেম করতে পারলে বন্ধু জীবন ধন্য হবে, অন্যথায় নগণ্য হয়ে কবরে যেতে হবে। আমার দিকে নজর দিয়ে বন্ধু কথাটা শোনেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আবু বকর প্রেমের দিক দিয়ে, সব দিক দিয়ে নবীর কাছে সবচেয়ে প্রিয়, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে সাহাবীদের মধ্যে সবচেয়ে বড়, ঠিক কিনা বন্ধুরে আমার? এবার কি করলেন? বন্ধু দান করার কথা যখন বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ নিয়ে বন্ধু নবীজির কাছে চলে আসলেন। নবীজির কাছে যখন চলে আসলো, নবীজির কাছে আসার পরে এবার আমার নবী হযরত ওমরকে প্রশ্ন করলো, ওমর, তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বলল, নবী গো, আমি এখানে যতটুকু নিয়ে এসেছি তার সমপরিমাণ আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছি। এই কথা বলার পরে আমার নবী হযরত আবু বকরকে প্রশ্ন করল, রে আবু বকর, বলো না তুমি তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কিছুই রাখিনি, আমার যা ছিল সব আমি আপনার জন্য নিয়ে এসেছি, ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর উত্তর দিল, নবী গো, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। কি বুঝতে পারলেন? ওমরের চিন্তা হলো কি, আজকে সুযোগ পাইছি, অর্থ নিয়েছে আবু বকরকে হারাবো। ওমর নিয়ে গেলেন অর্ধেক, কি যা আছে তার থেকে অর্ধেক, আর আবু বকর পুরোটাই নিয়ে গেলেন। বাড়ির জন্য রেখে এসেছেন আল্লাহ এবং আল্লাহর হাবিবকে। এই রকম প্রেম যদি করতে পারেন তাহলেই সফলতা সম্ভব, অন্যথায় জীবনকে সফল করা কোনোভাবেই সম্ভব। বন্ধুরে আবার আমি ছিলাম কোথায়? কবরে। কোথায় মনে আছে রে? যেটা বলতে চেয়েছিলাম, আপনি সুসংবাদের আওতায় চলে আসবেন। ইমানদার হওয়ার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পারেন, ওয়াজ করেছেন আমার আল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো হাদিস শরীফের মধ্যে এসেছে, কবরটা বন্ধু দুই রকম। কয় রকম বন্ধু? একটা জাহান্নাম আর একটা জান্নাতের টুকরা, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধু এখানে আফসোসের বিষয় হলো, মানুষ হলো তিন ধরনের। কয় ধরনের? এক ধরন হলো ইমানদার একটা দল, আর একটা দল হলো বন্ধু মুনাফিক, আর একটা দল হলো বেঈমান, ঠিক কিনা বলেন?
জান্নাত বরাদ্দ ইমানদারদের জন্য। কার জন্য? মুনাফিকদের কি জন্য? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন দ্য হিপোক্রেটস উইল বি ইন দ্য লোয়েস্ট প্লেস অফ হেল। আল্লাহ বলেছেন মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে। নবী বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, ইমানদাররা আমি নবীকে ভালোবাসবে। হিপোক্রেটস ডোন্ট লাভ দ্য প্রফিট, মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না। বন্ধু, মুনাফিক যখন কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটি কেমন ভাবে চাপ দিতে বলবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, তাদের একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে, কত কষ্ট। আর ইমানদার যখন বন্ধু জান কবরে যাবে, যাওয়ার পরে তার জন্য কবরটা দৈর্ঘ্যে প্রস্থে 70 গুণ চওড়া হয়ে যাবে। আমার আল্লাহ ওয়াজ করতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ ওয়াজ করতেছেন আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা যখন কবরে যাবে আল্লাহ তাদের জন্য জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।